বান্দা তুই করলি এটা তুই করতে পারলি আমার সাথে। তখন কোন ভালোবাসার মানুষ কাউকে কষ্ট দেয় তখন সে কিছু গালি দেয় না, মারে না, সে আফসোস করে কাঁদে আর বলে ভাই তুমি পারলে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারলে তো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম তুমি আমার সঙ্গে এরকম করলে, তুই আমাকে এত বড় ব্যথা দিতে পারলে বন্ধু, রাব্বের জল জ্বালার বলে বান্দা তুই পারলি তোমার সাথে এরকম করতে। আমি তোর জন্য গর্ব করেছিলাম, আমি পৃথিবীর কোনো প্রাণীর জন্য গর্ব করি নাই, তোর জন্য গর্ব করেছিলাম, তুই এরকম কাজ করতে পারলি। যখন কোনো মেয়ে স্বামী তার হাতছাড়া হয়ে যায় অন্য নারী পাল্লায় পড়ে, তো সে যদি বুদ্ধিমতী মেয়ে হয় তো স্বামীর সামনে দাঁড়িয়ে একটা কথা বলে, আচ্ছা আমি তোমাকে কি দিই নাই বলো, তুমি আমার কাছে কি পাও নাই বলো, আমার থেকে এক্সট্রা তোমাকে ও কি দিয়েছে বলো, আমি সেটা দিতে তৈরি আছি, তবু তুমি ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে বলতে পারি নাই। এ বাবাজিরা, রাব্বুল জালাল বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে কি করে ভুলে গেলি তুই, আমি কি দিই নাই তোকে, তোর অন্ধ চোখের জ্যোতিটা আমি দিয়েছি, তোর বধির কানে শ্রবণ শক্তি আমি দিয়েছি, তোর বোবা মুখে কথাটা আমি দিয়েছি, তোর দেহের কালারটা আমার দেওয়া, তোর সুস্বাস্থ্যটা আমার দেওয়া, আমি আল্লাহ তোকে কি দিই নাই। এরপরে কার ভালোবাসায় পড়লি, এরপরে কার প্রেমে পড়লি আর আমাকে ভুলে গেলি, বুঝতে পারলাম না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার থেকে দয়ালু কে ছিল যে সে তোকে মোহাব্বতের বাহুডোরে টেনে নিল আর তুই আমাকে ভুলে গেলি। আল্লাহ আফসোস করেছেন। এ বন্ধু, আমি কোরআন জানি না, আমি সত্যি কোরআন অতটা জানি না, কিন্তু যারা জানে ওদের জিজ্ঞাসা করেন, মুফতি জামাল ফারুককে জিজ্ঞাসা করেন, এ সমস্ত বলে আমাদের জিজ্ঞাসা করেন। আল্লাহ বড় আফসোস করে বলেছিলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি ভাবি যে আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা ভালোবাসে, তাই শুনেছে, তাই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই বান্দাকে বানানোর পরে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররাম বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষ আদমের বাচ্চাটাকে সম্মানে ভূষিত করেছি, তোর ইজ্জত জলে স্থলে দিয়েছি, ভূচর খেচরে দিয়েছি, নভস্থলে দিয়েছি, সর্ব জায়গাতে তোর আমি সম্মান দিয়েছি। হিংস্র জন্তু জানোয়ার তোর ইশারায় নাচবে, বিষাক্ত সাপ তোর ইশারায় নাচবে, বনের বাঘ তোর ইশারায় নাচবে, সমুদ্রের কুমির তোর ইশারায় নাচবে, কারণ তোকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপরে তুই আমাকে ভুলে গেলি, এরপরে আমাকে ভুলে গেলি। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবানোর জন্য বাস আপনাকে ভাবানোর জন্য আয়াতে ফিরে এসেছি। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, লাঞ্ছিত করেন নাই, বঞ্চিত করেন নাই, তার জন্য আমি আল্লাহ শুকর আদায় করি। কিসের লাঞ্ছিত, কিসের বঞ্চিত বলেন? পৃথিবীর জন্তু জানোয়ারকে খাওয়ায় কে? আল্লাহ। আর মানুষ জাতিকে খাওয়ায় কে? যদি বলেন আল্লাহ। সবাইকে মুখ দিয়ে খাওয়ায় না, অন্য কিছু দিয়ে, মুখ দিয়ে খাওয়ায়, কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ, আমি তোকে যে স্টাইলে খাইয়েছি পৃথিবীর কোন জন্তু জানোয়ারকে ওই স্টাইলে খাওয়াই। তোর জন্য মেলামাইনের প্লেট দিয়েছি, তোর জন্য মেলামাইনের প্লেট দিয়েছি, ফ্যানের তলায় বসে খাইয়েছি, ডাইনিং টেবিলে খাইয়েছি, সুন্দর দস্তরখানার উপরে খাইয়েছি, তোকে খাওয়াবার সময় দুটো হাতে করে তুলে খাইয়েছি, তোকে গরু ছাগলের মতো মাটিতে মুখ দিয়ে চেটে খাওয়াই নাই, তোকে প্লেট ছাড়া খাওয়াই নাই, তোকে কখনো ধুলো বালির উপরে পড়ে থাকা জিনিসকে জিভ দিয়ে তুলে খাওয়ার অনুমতি দিই নাই, পড়ে গেলে ফেলে দিতে বলেছি, খেতে বারণ করেছি, আর পৃথিবীর জন্তু জানোয়ারকে ফেলে দিলে চেটে খেতে বলেছি। তোকে মানুষ করে সম্মানিত করেছি, তোকে বেইজ্জতি করি নাই। তুই বিবি নিয়ে শখ মেটাবি, তার জন্য পর্দার ব্যবস্থা দিয়েছি, তুই মনের আনন্দ মেটাবি, তার জন্য ব্যবস্থা দিয়েছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর বাচ্চা হবে, কিন্তু বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুমো খেতে আদর করা পাবে না, কিন্তু তোর বাচ্চাকে কোলে নিয়ে চুমো খাওয়ার সুযোগ করে দিয়েছি। আমি তোকে সম্মানিত করেছি, আদর করেছি। এই বান্দা তুই আমাকে ভুলে গেলি, কি করে ভুললি? আমি তোকে লাঞ্ছিত করি নাই, আমি তোকে লাঞ্ছিত করি নাই।
পৃথিবীর প্রতিটি প্রাণী সে তার জীবনের সব শখ আহ্লাদ মিটাবে, কিন্তু সেটা জন্তু জানোয়ারের মতো তোর প্রত্যেকটিকে আমি হেফাজতের ব্যবস্থা করে দিয়েছি। তো সকাল মিটাতে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পার্কের ব্যবস্থা করেছি, সুইমিং পুল করেছি, আর যত রকমের হোটেল সব তোর জন্য করেছি। কি বলেন যে গরুর জন্য হোটেলের নাম বলেন? আছে আছে আছে। গোশত বাঘেও খায়, শিয়ালেও খায়, কুত্তাও খায়, খায় না? কিন্তু কাঁচা কিংবা পচা খায়। বাঘ জীবনে জানে যে স্বামী কাবাবে কি মজা? জানে জানে এই জানে 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 যে বম্বে ডাইনিং বিরিয়ানিতে কি মজা? বলে বলে কুত্তা জানে? জানে না। আল্লাহ পাক বলেন আমি সব ওদের খাইয়েছি, কিন্তু লাঞ্ছিত সঙ্গে। ওরা সারা জীবন আমার শুকরিয়া আদায় করে, ওরা সারা জীবন আমার জিকির করে। আমি আল্লাহ নিজে স্বীকারোক্ত দিয়েছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্যথায় শুনেছেন মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। পৃথিবীতে এমন কোন বস্তু বা প্রাণী নেই যে আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করে না। কিন্তু তুই কেন করিস না? আমি তো আসলে তোর দিকে তাকিয়েছিলাম। ওরা কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়বে, বিনিময়ে কিচ্ছু পাবে? তুই একবার সুবহানাল্লাহ বলবি, তার বিনিময়ে তোকে আমি জান্নাতে একটা ফল ভর্তি গাছের ব্যবস্থা করে দেবো। তুই একবার আমাকে আলহামদুলিল্লাহ বলবি, তোর জমিনে 50টা নেকির মালিক করব, আর আখিরাতে জান্নাতের বাগানে সুসজ্জিত একটা ফল ভরা বৃক্ষের ব্যবস্থা করে দেবো। আয় বান্দা, তোর তসবির বদলা দিয়েছি, ও তসবির বদলা দিই নাই। এটা জানার পরেও তুই আমাকে কেন আদায় করবি না? আমি তোকে বঞ্চিত করি নাই। তোর তসবির বদলা দিয়েছি, তোর নামাজের বদলা দিয়েছি, তোর রোজার বদলা দিয়েছি, তোর হজের বদলা দিয়েছি, তোর প্রত্যেকটি আমলের বদলা দিয়েছি। পৃথিবীর জন্তু জানোয়ারের আমলের কোনো বদলা দিই নাই, কোনো বদলা দিই নাই। অন করে ছেড়ে দাও, অন করে ছেড়ে দাও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি আজকে এই জলসা সামান্য অনুষ্ঠানে এতটুকু বুঝে যাই যে আল্লাহ আমাকে মানুষ করেছেন, লাঞ্ছিত করেন নাই, বঞ্চিত করেন নাই। তিনি যে গর্ব করে আমাকে মানুষ করেছেন, কমপক্ষে আমরা তার গর্বের দামটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বোঝার তৌফিক দিক যে আল্লাহ আমাকে মানুষ করেছেন কত দামি, আমি কতটা দাম আমাকে আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আমাকে কতটা দামি বানিয়েছেন, তার দামের মর্যাদাটা আমি আপনি হিসাব করার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ, জোরে বল করবেন ইনশাআল্লাহ। তো শেষ কথা শোনাচ্ছি, আমি যে আলহামদুলিল্লাহ বললাম তার কারণ তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? মানুষ হওয়াটা কোনো গর্বের না, গর্বের হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়াটা। মানুষ হয়ে ফিরে, মানুষ হয়ে ফিরে, মানুষ হয়ে ফিরে যাওয়াটা। আমাকে ক্ষমা করবেন, আমার কথা হয়তো সবার পছন্দ হবে না, এই ওলামারা হয়তো আমার সঙ্গে একমত হবে না, কোনো আলেম হয়তো আমার সাথ দেবে না, কিন্তু আপনি আপনার বিবেকের দরজা খুলে মিলিয়ে দেখুন এই পাপির কথাটা মেলে কি মেলে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, এটা আমি আপনি ভাববো ইনশাআল্লাহ। ভাববো বলেন, ভাববো ইনশাআল্লাহ। বলেন তো সবকিছুর খাওয়াবার মালিক কে? কারণ মানুষ ভাবে, মানুষ কি? মানুষ ভাবে। মনুষ্যত্ব হওয়ার আর মানুষ হয়ে ফিরে যাওয়ার 5টা অধ্যায়, কিন্তু আজ বলতে পারবো না, যত পারছি বলে দিচ্ছি। তার প্রথম অধ্যায় হচ্ছে মানুষ ভাবে। পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ার ভাবে? জয় বলেন, ভাবে? ভাবে না। মানুষ ভাবে, ভাবে না? ভাবে না। একটা ছেলেকে বলুন তোমাকে একটা সুন্দর মেয়ে দেখেছি, বিয়ে দেবো, তো সে বসে বসে ভাববে আমি কি খাবো আর বউটাকে কি খাওয়াবো। ভাবে না? ভাবে। আমি তো নিজের সবার জায়গা পাই নাই, আমি কোথায় থাকবো আর বউটা কোথায় রাখবো, এটা ভাবে? ভাবে না? জোরে বলে ভাই, এত এত নড়লে মেজাজ কেটে যাবে, মেজাজ কেটে সব নষ্ট হয়ে যাবে। যাকে সামনে বসাবেন একবার বসান, পিছনে হাতে পিছনে বসান, এত নড়াবেন না, তাহলে সব গোলমাল হয়ে যাবে। কি বলেন জি? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী শুধু মানুষরা, যখন দিনই কথা চলে তখন রহমতের লাইট চলে।
আর লাইটের সিগন্যাল কেটে গেলে সব রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বায়ান হবে, দিলে আসর হবে না, কথা হবে, মানুষের মনের ভেতরে যাবে না, শয়তান চাইছে না। মেরে মতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথা শোনেন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি মানুষ ভাবে, যেটা বলছিলাম মানুষ ভাবে, মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। তাই বিয়ের আগে ভাবে আমি কি খাবো আর যাকে আনবো তাকে কি খাওয়াবো, আমি কোথায় থাকবো, যে আসবে সে কোথায় থাকবে, আমি কোথায় থাকবো আর সে কোথায় থাকবে। আর বিয়ের কিছুদিন পরে তো আর একটা আসবে, কি জি যদি বলে সে কি খাবে, তাকে কোথায় রাখবো, এটা মানুষ ভাবে। ভাবে না? ভাবে না? গরু ছাগল কখনো ভাবে? যদি বলে মানুষ ভাবে। আর কোন জন্তু জানোয়ারে ভাবে? কথা বলবেন। মানুষ ভাবে, মানুষ ভাবে। পৃথিবীর আর কোন জন্তু জানোয়ার ভাবে? যদি বলেন। এ বন্ধু, আমার একটাই কথা, শেষ কথা, যে আমাকে মানুষ হয়ে যেতে হবে। বাস, বায়ান আমার এখানেই শেষ। আমাকে মানুষ হয়ে, কথা বলেন, মানুষ হয়ে, মানুষ হয়ে এসেছে, মানুষ হয়ে, ঠিক আছে, কিন্তু মানুষ হয়ে এর জন্য আমাকে প্রথম কথা ভাবতে হবে। মানুষ ভাবে।